ভিউয়ার্স, আপনাদের দেখে মনে হবে এটা কিন্তু আমরা আছি সেই নাসিক, বাট নাসিক না, এটা বাংলার নাসিক। এটা হচ্ছে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার নারায়ণপুর গ্রাম। এখানে এসসিটি এগ্রিকালচার ইন বাংলাদেশের সৌজন্যে আমাদের বিশাল একটা আঙ্গুরের বাগান এখানে আমরা গড়ে তুলেছি। এখানে আমাদের যে উদ্যোক্তা ভাই আছে বাবলু ভাই, বাবলু ভাইয়ের পাশাপাশি এখানে আমাদের আরো কয়েকজন আছে। এটা হ্যাঁ, টোটাল আসসালামু এই এরিয়াটা টোটালটা আপনার আঙ্গুরের এলাকা। আমরা যেমন মহারাষ্ট্রে গেলে হ্যাঁ হাসান ভাই, আমি আঙ্গুরের একটু পরে বাগান ফোন দেখি দিচ্ছি। আর আঙ্গুরের বাগান দেখি, ঠিক এই নারায়ণপুর গ্রামটা হচ্ছে এখন বর্তমানে আঙ্গুরের স্বর্গরাজ্য। এবং এই বাগানগুলো টোটালি এসসিটি এগ্রিকালচার ইন বাংলাদেশের সহযোগিতায় তাদের কনসালটেন্সিতে হচ্ছে। এবং কোয়ালিটি সম্পন্ন আঙ্গুর যাকে বলে, দেখবেন আপনারা কত সুন্দর। এই প্রথম বছর আমাদের এই বাগানের এই যে প্রথম যে 11 মাস, সেই 11 মাস বয়সী গাছে আমরা যে সেটিংটা, এটা টেবিল মাচা হয়েছে। এটা দেখবেন কত সুন্দর, এক একটা সেটিং এ আপনার থোকায় 500 গ্রাম প্লাস আঙ্গুর আছে এখানে। হ্যাঁ, এবং মোটামুটি একবার থিনিং হয়ে গেছে। এখানে থিনিং হওয়ার জন্য কোয়ালিটিটা সুন্দর আসছে। তো এখন যেহেতু আপনার অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, এই সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ যে শিডিউল গুলো আছে, সেই শিডিউল গুলো কিন্তু আমরা ফলো করব। তো আমি প্রথমে এখন কথা বলবো আমাদের সেই বাবলু ভাইয়ের সাথে, আপনাদের সাথে পরিচয় করে দেব যে এই বাবলু ভাই এত সুন্দর বাগানটা পরিচর্যা করে গড়ে তুলেছে। প্লিজ বাবলু ভাই, আপনি যদি আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া প্রথমে রাহমাতুল্লাহ। আপনি আপনার নাম এবং এলাকার ঠিকানাটা আমার উদ্যোক্তা ভাইদের উদ্দেশ্যে বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বাসা হচ্ছে নারায়ণপুর গ্রাম, কোটচাঁদপুর থানা, ঝিনাইদহ জেলা। আহ, আচ্ছা, আপনার এটা টোটালি কতটুকু এই বাগানটা? এটা 1.5 বিঘা জমি। 1.5 বিঘা বাগান, তাই না? জি। তো 1.5 বিঘা বাগানটা আপনারা গড়ে তুলেছেন। প্রথমে আঙ্গুর বাগান উৎসাহিত ছিলেন কিভাবে, কার মাধ্যমে? উৎসাহিত হয়েছিলাম আমাদের এলাকা ভিত্তিক খুঁজতে খুঁজতে রাঙ্গিয়ার প্রতার মোকাররম ভাইয়ের কাছে গিয়েছিলাম, ওখান থেকে এসসিটি। আমি আমি মোকাররম আছি। আপনারা একটা টিম গিয়েছিলেন আমার জি জি, যতদূর মনে পড়ে। কয়েকজন মিলে গেছিলাম। বিশাল ব্যাপার কিন্তু। হ্যাঁ, 8 থেকে 10 জনের একটা 8 টিম থেকে 10 জনের একটা টিম গেছিলেন। হ্যাঁ, দেখেন আমি এখানে দাঁড়াতে পারছি না, আঙ্গুর একবার মাথায় মানে এতটা লোড পড়ছে, মাথা নুয়ে মানে নিচের দিকে চলে আসছে। হ্যাঁ, তো যাই হোক, আপনারা পুরো টিমটা আমি দেখলাম এখানে বাগান সবাই, এবং খুবই চমৎকার জি জি, চমৎকার বাগান করছেন, এটা ভালো। তো এখন টোটাল 22 এটা কত তো লোক? সঠিক পরামর্শ না পাইলে হয় না। আপনার মতো লোকের সাথে দেখা হয়েছিল, সঠিক পরামর্শ দিয়েছেন, সেইভাবে পরিচর্যা করেছে, আল্লাহ দিয়েছে। একদম দেয়ার মালিক আল্লাহ পাক। একদম। আল্লাহ পাক যখন দিয়ে। আমরা একটু সামনে কথা বলতে বলতে আস্তে আস্তে যাই, দেখেন আমরা যখন শুরুটা করি, আপনার গ্রামের মানুষ পরিবার থেকে অনেক জি। রকম নেগেটিভ মন্তব্য, হ্যাঁ অনুৎসাহিত, হ্যাঁ হ্যাঁ, ভয়, জি জি এটা দেখিয়েছে, তাই না? জি। একেবারে একেবারে। তো এখন সেটা কি আছে? আপনার পরিবার যখন আসে, আমরা এদিকে দেখি পরিবার আসলেও প্রত্যেকটা গাছে নিজে পরিবার আসলেও অনেক সন্তুষ্ট হয় এখন। অনেক সন্তুষ্ট অনেক হয়। সন্তুষ্ট হয় যে হয়তো ঝুঁকি নিয়ে করেছে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ সেটা এখন সফলতার মুখ দেখছে। রাইট। আসলে কিছুদিন পরে হয়তো বিক্রি করে কিছু অর্থ উপার্জন হবে আল্লাহ দিলে। একদম, আসলে সব মানুষই কিন্তু সফলতা হয়। জি জি আপনি তখনই সাকসেস, মানে জি যখন আপনি সফল হবেন। জি জি, আপনি একটা পরীক্ষার মধ্যে জি, দিয়েছিলেন। হ্যাঁ? পরীক্ষার মধ্যে দিয়েছিলাম। তো আমরা এই বাগানটা, আমি আমার যিনি ক্যামেরায় আছে দেখাবো যে কত সুন্দর পরিপাটি করা আমাদের বাবলু ভাইয়ের বাগানটা। বেড সিস্টেম করা আছে, লো বেড সিস্টেম, পানির লাইন, পানি দেওয়ার ব্যবস্থাও করা আছে এখানে। গাছগুলা কিন্তু বেশি বয়স না, এখানে আপনার 6-8 মাসের বয়স আছে, 11 মাস বয়সের বিভিন্ন সময়ের গাছ আছে, কিন্তু প্রত্যেকটা গাছে খুবই সুন্দর ফল সেটিং হয়েছে। আমরা দেখি প্রত্যেকটা গাছে এই যে সেটিংটা একবার দেখার মতো। অলরেডি কিন্তু কালার আসা শুরু হয়ে গেছে। আমরা দেখবো এই যে থোকাগুলা, যদি আমরা এখানে আসি, দেখবেন এগুলো কালার আসা শুরু হয়ে গেছে। তো আমরা এখন যে ম্যানেজমেন্টটা করব, এই যে কালারটা টোটালি একসাথে টোটালি থোকাটা পাকাবো। হ্যাঁ, এই যে থোকাগুলা দেখা যাচ্ছে একসাথে আমরা কালারটা করব, যাতে আমরা বাজারজাত করতে একটা টাইম করতে পারি। আর আঙ্গুরের এই বাইকুনুর একলো আঙ্গুরের মেন সমস্যা হচ্ছে কালারটা এট এ টাইমে নিয়ে আসা। যেমন এগুলা কালার আসছে, এই যে এখানে আসছে, এখানে আসছে, এগুলো গ্রিন ভাই, আছে। এই পাশটা আরেকটু বেশি কালার এসেছে এদিকে। হ্যাঁ, আমরা যাবো ওইদিকে, সামনে যদি আগাই। বেশি কালার হ্যাঁ, আসা শুরু হয়ে গেছে আমরা ওইদিকে যাব। এই যে ফলের যে শাইনিংটা, ওটা কিন্তু চমৎকার। এখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এখানে। হ্যাঁ, আমার মনে হয় এখন যে বৃষ্টিটা হচ্ছে টানা এখন 10 দিন ধরে চুয়াডাঙ্গা ঝিনাইদহতে বৃষ্টি চলবে, আমাদের যা ওয়েদার রিপোর্টে বলছে। তো এই সময়, এই যে বৃষ্টির সময় খুবই গুরুত্বপূর্ণ যে স্প্রে গুলো আছে, আপনি যদি স্প্রে গুলো না করেন তাহলে কিন্তু আপনার আঙ্গুরে পচন ধরবে। আর উপরে যদি পচন ধরে একটা দুটায়, আপনার পোড়ার থোকাটাই নষ্ট করবে। এজন্য এখন প্রতিদিন যদি বৃষ্টি হয়, দিনে 2 বার, ধার বেলা, সকালে সন্ধ্যায় 2 বার স্প্রে করতে হবে, তাহলে আপনার আঙ্গুর খুব সুন্দর কোয়ালিটি থাকবে। যেমন এখানে আমরা দেখি যে কত সুন্দর আঙ্গুর,
একবার আঙ্গুর আর আঙ্গুর। হ্যাঁ, এখানে একবার সেই আমি আপনাদেরকে মহারাষ্ট্রের ভিডিও অনেক দেখিয়েছি, দেখবেন এখানের সেটিং গুলো, এই বাগানের সেটিংটা ঠিক এরকম হয়েছে, একদম সমস্ত থোকা গোলায় যে সব আছে। তো এটার বাগানের হাইটটা অনেক সুন্দর, যাতে আমরা থিনিংটা করতে অনেক সুবিধা পেয়েছি, হারভেস্ট করতে অনেক সুবিধা হবে। অনেকে অনেক হাইট অনেক বেশি করে ফেলে, হাইট বেশি করলে থিনিং করা, হারভেস্ট করা খুব কঠিন হয়ে যায় আমাদের লেবারদের জন্য। তো আমার এখানে বাবলু ভাই খুব চমৎকার, এই যে আমি যে যাচ্ছি চারিদিকে আমার কিন্তু আঙ্গুর আর আঙ্গুর। হ্যাঁ, একদম মানে প্রত্যেকটা জায়গায় স্পেসই পাতার সমান আঙ্গুর হয়ে গেছে। এখন দেখেন এই যে আসি এদিকে যাই, কিভাবে আঙ্গুরগুলো সব সাজানো, একেবারে ভরা আঙ্গুর একেবারে এরকম। এই যে এইসব গাছগুলাতে, এই গাছগুলাতে এই বছরের প্রথম বছরে মিনিমাম 12 থেকে 14 কেজি আঙ্গুর আছে। একটু গাছটার যত্ন বেশি হয়েছে এগুলাতে, যার জন্য এই যে থোকাগুলা, এই গাছে আপনার 30টার উপরে থোকা আছে টোটালি। তো 30টা থোকা হলে এমনি নর্মালি 12 কেজি প্লাস হয় আঙ্গুর। এখন আমাদের সব ঠিক আছে, আঙ্গুর সেটিং ঠিক আছে, আঙ্গুরের শাইনিং ঠিক আছে, বাট ফিনিশিংটা দেওয়া হচ্ছে এই মুহূর্তে সব থেকে জরুরি। এখন আমাদের দেশে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, এই বৃষ্টিটা থেকে রক্ষা করাটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। তো আমি এখন বাবলু ভাইয়ের সাথে কিছু পরামর্শ করবো। এখানে আমরা সামনে যেগুলো কালার আসছে, এই যে ফলগুলোতে কালার আসছে, বাবলু ভাই জি ভাই। আপনার কিন্তু কালার আসা শুরু হয়ে গেছে। হ্যাঁ জি, এই যে কিছু কিছু কালার আসছে। হ্যাঁ, এবং ফলের মধ্যে দেখেন জুস চলে আসছে। হ্যাঁ, তাই না? জুসি জুসি ভাব আমি হয়ে গেছে। একটা ছিড়িয়ে দেখেন, জি। এই যে ফলগুলোতে কিন্তু টিউবটা মানে রসালো হয়ে গেছে ফল। রসালো। হ্যাঁ। প্রথমে কচকচা থাকে, এখন দেখেন কি সুন্দর টিউব হয়ে গেছে ফলটা। হ্যাঁ, এর মধ্যে জুসটা চলে আসছে। আচ্ছা, তো- এটা কি সুগার এসছে ভাই? হ্যাঁ, সুগার আসা শুরু হয়েছে, এখনো আচ্ছা, সুগার শুরু পরিপূর্ণ হয়েছে। আসেনি। হ্যাঁ। আমরা সুগার আসার জন্য আমরা এখন যে শিডিউল গুলো দেবো সেগুলো কিন্তু ফলো করতে হবে। আচ্ছা, অবশ্যই হ্যাঁ, ফলো না করলে তো, সঠিক ট্রিটমেন্ট না হলে তো, পরিচর্যা ভালো না হলে মাল ভালো হবে। একদম। আচ্ছা, ওই আমরা এই গাছগুলাতে দেখি, এই যে পাশে সব তো মানে সবই ফল এখানে। তো আপনার এই বাগানের এই পশ্চিম সাইডটা, জি, পশ্চিম সাইডটাই আপনি এটা খেয়াল করে দেখেন, বেশি কালার চলে আসছে, কালার চলে আসছে। কারণ পশ্চিমের দিকে সানলাইটটা বেশি আসছে। হ্যাঁ, জি, আঙ্গুর বাগানে সবসময় মাথায় রাখবেন, যদি ভেন্টিলেশন ঠিক থাকে, রোদ জি। যদি বেড়ে যায়, হুম। তাহলে কিন্তু আপনার পাকা শুরু হয়ে যাবে তাড়াতাড়ি, ও, সুগারটা বেড়ে যাবে, ইম্যাচিউরড অবস্থায় পাকা শুরু হবে, ও আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে জন্য- প্রোডাকশন ভালো হবে না। প্রোডাকশনটা আপনার কোয়ালিটিটা একটু কমে আসবে, হ্যাঁ। ছোট হাতে কালার চলে আসবে। আপনি এখানে আসেন, যেমন এইদিকে বেশি রোদ পেয়েছে বলে দেখেন সেগুলোতে কালার একটু বেশি। জি জি জি, সানলাইট পাইছে, একদম। যার কারণে তো পাকা শুরু হয়ে গেছে। পাকা শুরু হয়ে গেছে। তো এখন আমাদের কাজ কি হবে জানেন, আমাদের যে স্প্রে গুলো আছে জি। এই সময় পচা রোধ করতে পারবে, পচা রোধ করতে হবে, Fungicide। পচার হাত থেকে বাঁচাতে জি, হবে। পচার হাত থেকে বাঁচাতে যেমন হবে। গতকালকে বৃষ্টি হয়েছে, জি, আমাদের আজকে সকালেও একটা স্প্রে যাবে, হ্যাঁ। আবার যদি দুপুরে বৃষ্টি হয় আবার বিকালে যাবে, মানে এই বৃষ্টির sprayটা- পরে স্প্রে যাবে, স্প্রে যাবে। কারণ না আপনার হলে আঙ্গুর শেষ, পচে নষ্ট হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিক্রি করে আর টাকা পাওয়া যাবে না। কারণ এটা বাইকুনুর আঙ্গুর, জি। এটা টেম্পার যদি আপনি না দিতে পারেন স্প্রে গুলা করে, আপনার কিন্তু নষ্ট হয়ে যাবে। হুম। তো এখন আমাদের যে শিডিউল, আমরা কি করবো, এটা আপনার পটাশিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম বাইকার্বনেট এটা 3 মিলি নেব। হুম। এটার সাথে আপনার স্কোর, হুম। স্কোর যে ফাঙ্গিসাইডটা জি আছে, জি হ্যাঁ, জি, এটা 0.75, মানে 1 মিলি একটু কম, 1 মিলি। ওটা সিনজেন্টা কোম্পানির না ভাই? সিনজেন্টা বা বায়ার হতে পারে, যেটা যেটা, হোক স্কোর। হ্যাঁ, জি আপনি স্কোরের অল্টারনেটিভও নিতে পারেন, যাই হোক স্কোরটা নিলে খুব ভালো কাজ দেয়। জি জি ওইটা দিয়ে যদি আপনি স্প্রেটা করেন তাহলে আপনার এই পচা রোধ হবে। জি, যখন আপনি পটাশিয়াম বাইকার্বনেট দিবেন তখন এটার খোসাটা একটু মোটা হবে, শক্ত হবে যাবে, হ্যাঁ, একটু ধকল সহ্য করবে। ধকল সহ্য করবে এবং পচাটা কমে যাবে, জি, মানে পচবেই না তখন আর। আচ্ছা আচ্ছা, তো আমাদের তো টার্গেট ফিনিশিং পর্যন্ত Finishing, টিকে নিয়ে যাওয়া, তাই না? শেষ পর্যন্ত যাও। একদম শেষ পর্যন্ত। যেমন এই যে এগুলাতে সুগার কিন্তু চলে জি, আসছে, জি, এগুলো একটু কালারও বেশি হ্যাঁ। হয়েছে, ডিপ কালার হয়ে গেছে। একদম ডিপ খয়েরি কালার। হ্যাঁ। হ্যাঁ, আমার একটু ক্যামেরা একটু জুম করে দেখাতে হবে একটু। হ্যাঁ। এই যে এগুলাতে কিন্তু কালার চলে আসছে এবং অলরেডি পাখিতে কিন্তু অনেক খেয়ে নিয়েছে। জি জি জি, হ্যাঁ। আমাদের নেটটা দিতে একটু দেরি হয়ে গেছে, যার কারণে 2 দিন খাইছে পাখি। হ্যাঁ, এই যে বাইকুনের কালার হচ্ছে এই যে এটা, জি। এই যে এখানে এটাতে দেখি জি, একটু জুম করে দেখাই না, এটা এই তোকাটা, এই যে কালার, বাইকুনের এটা হচ্ছে বাইকুনের যে Exact ফিনিশিং, colour। এক্সাক্ট কালার এটা। হ্যাঁ, তো এখন পাখি কিন্তু ঠেকাতে হবে, বুলবুলি পাখি, হ্যাঁ, জি, যেটাকে জি, আমরা জি। কুজ্জুটিকা বলি। জি জি, বাংলাতে। রাইট রাইট। হ্যাঁ, তো এই যে এইরকম কালার আসছে, তো এইরকম গুলো কিন্তু আমরা অলরেডি হারভেস্ট করব। জি জি, হারভেস্টের উপযোগী হয়ে যাচ্ছে। এই যে এই থোকাগুলো কিন্তু আমরা 2-3 দিনের মধ্যে হারভেস্ট করব। জি জি জি, বিক্রয়ের উপযোগী হয়ে যাচ্ছে। জি, তো আমরা বাগানের এবার একটু ওই পাশটাতে যাব, হ্যাঁ। ওই পাশটার ফলগুলো একটু দেখবো, এগুলোর কালার কেমন আসছে। আমরা যে সাইডটাতে আছি এখন, এটা হচ্ছে বাগানের দক্ষিণ পশ্চিম পাশ, অর্থাৎ এই পাশটাতে সব থেকে সূর্য বেশি লাগে, জি, যার জন্য আপনি দেখবেন এই পাশের কালারটা বেশি, সবার আগে চলে আসছে এবং বেশি আসছে, তাই না? জি, পরিমাণে বেশি আসছে। পরিমাণে বেশি আসছে। তো এই জন্য আপনাদের কিন্তু অনেকে ভুল করে পাতা ফেলে দিয়েছে, ভাই কোনো রাঙ্গনে ভুলেও পাতা ফেলা যাবে না, হাত জি, দেওয়া জি। যাবে না।
অনেকে ফেলছে এটা মনে ভেবে যে পাতায় আর আঙ্গুরের ফলের সাথে ঘষা লেগে দাগ হয়, কিন্তু এটা এটা ভুল টোটালি ধারণা। ভুল ধারণা। হুম। আমরা ইউরোপে বিশেষ করে রাশিয়া ইউক্রেনে যখন পাতা ঝরায়, ওদের হুম। কাজ কেন ঝরায়, হুম। ওদের টেম্পারেচার তখন থাকে আপনার 12 থেকে 20-এর মধ্যে, হ্যাঁ 12, 15, 17-এর মধ্যে ওঠানামা করে। জি ওদের তখন সানলাইটের দরকার হয়, কারণ ঠান্ডা, হ্যাঁ, ওই সময় এটা খোলামেলা করে দিতে হয়, খোলামেলা করে দিতে আলো হয়। বাতাস ঢুকতে পারে যাতে। রাইট। আর আমাদের দেশে এখন তাপ। এখন তাপমাত্রা 40-এর, হুম। 38-40। তো এই সময় আমাদের আঙ্গুরকে প্রোটেকশন দিতে হবে। এই পাতা যত এই জন্য থাকবে পাতা যত থাকবে দেখবেন ওকে তত সেই যে শাইনিংটা জি, বেশি জি, জি। আসবে। হ্যাঁ, প্রোটেকশন দিয়ে রাখবে প্রোটেকশন দিবে সূর্যের আলো থেকে। একদম একদম। এটা ভুল করা যাবে জি না। জি, অনেকে আবার এই পাতায় খাবার যোগাবে। হ্যাঁ অনেকে ইউটিউব দেখে এটা করছে, কিন্তু ওরা জানে না যে বাংলাদেশের টেম্পারেচার এবং ইউক্রেনের টেম্পারেচার আলাদা। জি 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 হ্যাঁ, বাংলাদেশে এখানে 38-40, জি, ইউক্রেনে এটা এখন মানুষের সহ্য 15 করা থেকে 17-এর মধ্যে চলছে। কষ্ট হয় মানুষের অনেক সময়। মানে ঠান্ডা। হুম। এই জন্য অনেক সময় ইউটিউব দেখে আন্দাজে সিদ্ধান্ত নেওয়া যাবে না। এটা যেটাই নেবেন আমাদের সাথে পরামর্শ করবেন। প্র্যাকটিক্যালি ভাইরা কিভাবে করতেছে সেভাবে পরামর্শের মাধ্যমে থাকলে ভুল হবে না। সেটাই। এই যে থোকাগুলা খুব সুন্দর, হ্যাঁ এগুলা কিন্তু আমরা হারভেস্ট করে, এগুলা এও ঠিক আছে। আপনার বেরির যে সাইজটা জি। খুব সুন্দর আসছে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনার পেপার দিয়ে অনেক সময় ক্যাপ করা যায় এখানে, জি, সেক্ষেত্রে আরো ভালো থাকে। আরো ভালো থাকে। হ্যাঁ। পেয়ারা যে পেপার কিন্তু- দিয়ে মোড়ায় না, হ্যাঁ, ওই পেপারটা দিয়ে আপনি এখানে ক্যাপ বানিয়ে দিতে পারেন। ওটা সিস্টেমটা আপনার শিখিয়ে দিয়ে যাবো আজকে আমি। আচ্ছা আচ্ছা। ওই ক্যাপটা করা থাকলে বৃষ্টি হলেও বৃষ্টিটা ঠেকাবে ওই পেপারে, এবং সরাসরি রোদটাও ঠেকাবে। জি জি, এটা হলে আপনার জন্য অনেক ভালো হবে, বেশ কোয়ালিটি আর সুন্দর। প্রোটেকশন হবে, আল্লাহর রহমতে হ্যাঁ, ফলটা হ্যাঁ। ভালো থাকবে। কারণ আপনার ফিনিশিং এখন আমাকে আর- দিতেই হবে সুন্দর। ফল বাজারে অনেকে নিয়ে যায়, একজন ফল বেচতে হচ্ছে 50 টাকা কেজিতে বেশি বিক্রি করছে, কি জন্য বেচছে? তার ফলটার কোয়ালিটি ভালো। তো অবশ্যই কোয়ালিটি ভালো করতে হবে বিক্রি করতে হলে। একদম। আমরা সয়েল সার টেকনোলজি, হুম। আমরা কোয়ালিটিতে বিশ্বাসী। হ্যাঁ, জি, দেখেন বৃষ্টি কিন্তু হচ্ছে, জি আমরা কিন্তু এখানে খালি পায়ে হাঁটতেছি। আমি জি, তো জি। পুরো কাদা মাটিতে, জি, হ্যাঁ, জি। নরম মাটি হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, জি। তো তারপরে এখানে অলরেডি খালি পায়ে আমি হাঁটছি, তাই জি না? এখন কিন্তু অনেক কিন্তু ব্রশ আপনার মাটিতে বেড়ে গেছে, জি জি তাই না? জি, তো এই মাটিতে কিন্তু পানি বেড়ে গেলে কিন্তু কালারে আপনাকে আনতে দিতে চাবে না, হ্যাঁ নাইট্রোজেন বেড়ে গেছে। জি, এখন মানে আমাদেরকে কালার আটকাবে। কালার আটকাবে, অবশ্যই জি, আটকাবে। জি। এটা এখন আমাদেরকে কি করতে হবে? উপর থেকে জি, খাবার পটাশ দিতে হবে। লেভেল বাড়াতে হবে। জি, পটাশ লেভেলের মধ্যে পটাশিয়াম সালফেট আছে, হ্যাঁ, জি হ্যাঁ আমি এই যে বললাম পটাশিয়াম বাইকার্বনেট আছে, জি, তারপরে আলগি ম্যাক্স বলে একটা পিজিআর আছে, এরকম আচ্ছা এইগুলা দিয়ে আমরা এখন উপরে স্প্রে করে জি, এটা বাড়াবো। হ্যাঁ, নিচে রস, উপরে ওইটা দিতে হবে। উপরে ওটা দিতে হবে, নইলে আপনি কিন্তু ফলটা সময়তে পরিপক্ক হবে। একেবারে পুরো At a time. থোকাটা আনতে পারবেন না, হুম। কারণ এই যে মাটিতে দেখেন কতটা রস কাদা হয়ে গেছে। জি জি, এখন এটা তো আবার রিপোর্ট এখনো বলছে টানা কয়েকদিন বৃষ্টি হয়, তাহলে তো আরো সময় বেশি লেগে যাচ্ছে। অলরেডি আমাদের আবার রিপোর্ট 8 তারিখ পর্যন্ত বৃষ্টি। জি, তাহলে সেক্ষেত্রে তো ওই ছাড়া কোনো পদ্ধতি নাই। কোনো পদ্ধতি নাই। জি। এই জন্য আপনাকে আজকে বিকাল থেকেই জি একেবারে ওই আমি যে শিডিউলটা দিব ওটা ফলো করবেন। হ্যাঁ, আচ্ছা। আমরা আরো একটু সামনে আসি। এই জন্য আপনার গাছের কিন্তু কালার যে সমস্যাটা অনেক হবে যদি হ্যাঁ, আপনি এটা না আসতে যে করেন। দাঁড়িয়ে যাচ্ছে। এই যে কালার আসতে গিয়ে যে বৃষ্টিটা হয়ে গেছে, হ্যাঁ জি, জায়গা নাইট্রোজেন ব্রেক হয়ে গেছে, করছে। ব্রেক break করবেই। করছে, হ্যাঁ। আমাদের কি করতে হবে? কৃত্রিম ভাবে দিতে হবে এটা, জি কারণ এখন কৃষি কিন্তু আধুনিক পর্যায়ে চলে গেছে। জি, এখন আর আধুনিক পর্যায়ে। জি, প্রকৃতির উপর নির্ভর করা জি, যাবে জি। না, ঠিক আছে? এই যে থোকাটা দেখেন, আপনি একই গাছে জি এই সাইডটাতে দেখেন কিছু থোকায় কালার আসছে, জি, এগুলো দেখেন পুরোটাই গ্রিন হয়ে রয়েছে। হ্যাঁ, গ্রিন হয়ে গেছে। তো আমাদেরকে এখন ওই স্প্রে গুলা করতে হবে। আচ্ছা, এখন আপনি আমার কিছু বলেন যে আঙ্গুরের চাষ করতে গিয়ে জি, কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন? প্রথম থেকে? আঙ্গুরে প্রথম সমস্যার সম্মুখীন হয়েছি চারা লাগানোর সময়। চারা লাগানোর সময়? জি, আচ্ছা সেটা হচ্ছে যখন আকাশ থেকে বৃষ্টি হচ্ছিল গত বছর আষাঢ় শ্রাবণ মাসে, ওই সময় আমাদের চারাগুলো লাগানো। আচ্ছা, আচ্ছা শ্রাবণ। তার মানে আপনি কিন্তু বেশি সময় পাননি গাছের গ্রোথ করতে, না, গ্রোথ করার জন্য বেশি সময় পাই না। কারণ নভেম্বরের আগ পর্যন্ত যেটুকু গ্রোথ হয় কিন্তু সেটাই জি, লাস্ট, সেটাই হয়। তারপরে তারপর শীতে শীতে থেমে dormancy। যায়। তার মানে আপনি জুলাইতে লাগিয়েছেন, জি তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, লাস্ট 4 মাস বয়সে যে গ্রোথটা পেয়েছেন জি সেইটারই রেজাল্ট কিন্তু আপনি এটা পেয়েছেন। জি 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 আজকে যদি কেউ মার্চে লাগাতো, জি দেখেন কেউ যদি মার্চে লাগায়, জি, সে কিন্তু মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 8 মাস সময় 8 পাচ্ছে। মাস, অর্থাৎ তার আপনার মানে ডাবল ডাবল গাছ হবে, ডাবল গাছ, পুরো বান্ডাই এঁটে যাবে। সেটিং আপনার ডাবল হবে, জি, সেটিং এ ডাবল হবে। 100% ডাবল হবে। জি আপনি 4 মাসে যদি 10 কেজি পান, জি, 8 মাসে 15 থেকে 20 কেজি আসবে। 15 কেজি আল্লাহ দিক, আমরা 15 কেজি ধরলাম। আলহামদুলিল্লাহ। enough। এটা, জি। হ্যাঁ। আচ্ছা, আর কি সমস্যা এরকম হচ্ছে একটু শুনি। আর সমস্যা আপনার এই যে ফেটে যাচ্ছে ভাই। হ্যাঁ ফেটে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এই ফেটে ফেটে যাওয়ার জন্য এটা একটা কিন্তু আপনার সমস্যা, জি ফেটে যাওয়া। জি তার কারণ, এটা ফাটার একটা কারণ আছে, জি। আপনার গাছে ক্যালসিয়ামের একটু ঘাটতি আছে। জি যখনই বৃষ্টিটা হয়েছে, হুম। ও কি করছে? আঙ্গুর ভিতর থেকে প্রেসার দিয়েছে, হুম।
ও তো চাইবে বড় করতে। হ্যাঁ, এখন আপনার উপরের যে ক্যানোপি চামড়াটা, প্রলেপ যেটা, হ্যাঁ ও কিন্তু শক্ত হয়ে গেছে, হ্যাঁ, তখন ভিতর থেকে যখন চাপ দেবে ও ফেটে যাবে। এটা মানে শুধু আর বড় আঙ্গুর হওয়ার না, জায়গা পাচ্ছে না, আর বড় হওয়ার জায়গা নেই, তখন ফেটে যাচ্ছে। এটা কিন্তু আঙ্গুরই না, আঙ্গুর হয়, আম হয়, জি, ম্যাক্সিমাম মানে রসালো ফলগুলো, রসালো ফল, রসালো ফলগুলো। এটা রাইট। হ্যাঁ। এই জন্য আমাদের ক্যালসিয়ামের যে স্প্রে গুলা ছিল জি। আরো কয়েকটা দরকার ছিল বেশি। বা মাটিতেও একটু ক্যালসিয়াম দেওয়া যায়। রাইট, যেটা- এখন যেটা মাটিতে current ক্যালসিয়াম যেটা ক্যালসিয়াম current- একটু দেওয়া এখনো যায়। জি, ফিনিশিং আমরা যে বৃষ্টি হচ্ছে আমরা, জি, এই জন্য আমরা যে স্কয়ার ক্যাল যেটা জি, আছে জি, জি, স্কয়ার, বাংলাদেশে, যেটা স্কয়ার। এমনি নরমালি বাংলাদেশে স্প্রে যে ইডিটিএ ক্যালসিয়ামটা কিন্তু কম পাওয়া যায়। আচ্ছা, তো আমরা স্কয়ার কোম্পানির যে স্কয়ার ক্যালটা জি, আছে জি। এটা খুবই চমৎকার। তো আমরা এটা গাছ প্রতি ফলাফল 100 ভালো হয়। গ্রাম, মিনিমাম 100 100 গ্রাম আপনি গাছ। দিবেন, এর সাথে বোরন 10 গ্রাম দিয়ে দেন, জি। ব্যাস। তাহলে আপনার ক্যালসিয়ামের এই ঘাটতিটা যদি পূরণ থাকে, হুম। যদি বৃষ্টি বেশি হয়, জি, তাহলে সেক্ষেত্রে কোনো আল্লাহর মতে সমস্যা নাই, বেশ খানিক প্রোটেকশন হাঁটবে হয়ে না, যাবে। হ্যাঁ, হাঁটবে না। হ্যাঁ। এরপরে আপনাদের যে কাজ থাকবে, আমাদের কি থাকবে, ফাঙ্গিসাইড থেকে মানে ছত্রাক থেকে বাঁচানো। বাঁচানো। হ্যাঁ। হ্যাঁ, এটা থাকবে আমাদের। এই যে বাগান দেখেন কি ফল, হ্যাঁ আল্লাহ খুব সুন্দর ফল দিয়েছে, মাশাআল্লাহ। মানে এর থেকে আমরা আর কি কি চাই? আশা করতে পারি? 4 মাসের হ্যাঁ। গাছ যে গ্রোথ করার পরে, জি, জি, জি। হ্যাঁ গাছের বয়স 10 মাস, কিন্তু গ্রোথ হওয়ার সময় পেয়েছে তো 4 মাস। 4 মাস, তার বেশি সময় পাইনি। 10 মাসের শীতে যে মধ্যে থেমে 4 গেছে। মাস গ্রোথ হয়েছে। জি, বাকিটা তো আপনার ফ্রুট সেটিং থেকে এই জি, টাইমটা জি, আসছে। জি, হ্যাঁ। এই টাইমটা লাগতেছে। আমরা এখানে যে সমস্যাটা দেখছি, এটা প্রথম হচ্ছে আমাদের মাচাটা কিন্তু নেমে গেছে, নেমে গেছে। তাই না? এই জায়গায় একটু ফল বেশি এবং ধরছে, ফলও বেশি হয়েছে, যার কারণে নেমে গেছে। অতিরিক্ত। এই গাছটাতে মনে হয় আপনার 20 কেজির উপরে ফল চলে আসছে, এবং গাছের গ্রোথটা দেখেন একটু জি। বেশি, সবার থেকে ভালো, মানে একটু ব্যতিক্রম গাছটা, একটু বাগানের ব্যতিক্রম। ভিতরে। বাগানের মধ্যে এই স্বাস্থ্যবান জি, গাছ, স্বাস্থ্যবান গাছ। এবং এর দেখেন আপনি ধরনটা দেখেন কতটা হয়েছে। কিন্তু এখানে একটা জিনিস আমি দেখছি, ছোট ছোট তিলে পড়া স্পট, জি, জি, একটা না? ফোঁটা লাগা দাগ মনে হয়। রাইট। এটা প্রথমে থ্রিপস একটু লাগছিল, জি, তো সে থ্রিপসটা এখন আর নাই। এখন হ্যাঁ, আর নাই, এখন আর নাই। মারা গেছে, জানেন? এখন আমাদের কাজ হচ্ছে আঙ্গুরে পাউডার তৈরি করা, ঠিক আছে? উপরে যে প্রলেপটা হবে, একটা যেটা প্রলেপটা সুন্দর গাছ। ন্যাচারালি আঙ্গুর একটা পাউডার করবে, হুম। তারপর আমরা পাউডার তৈরি করতে বিভিন্ন ফাঙ্গিসাইড গুলো আমরা এই সময় স্প্রে করব। জি। হ্যাঁ, এখন আপনার অ্যান্ট্রাকল আসবে, অ্যামিস্টার টপ আসবে, পপিলেপ গ্রুপ যেটা। হ্যাঁ, অ্যান্ট্রাকল পপিনেপ গ্রুপের, এটা অ্যান্ট্রাকলটা খুব ভালো কাজ জি। করে। তারপরে আপনার অ্যামিস্টার টপ, এটা শাইনিংটা বাড়াবে, জি, হুম। উজ্জ্বলতা বাড়াবে। উজ্জ্বলতা বাড়াবে। এর সাথে আলগি ম্যাক্স বলে একটা পিজিআর আছে, আমি ওটা আপনাকে দিব। আচ্ছা, তারপরে ভিটামিনও আছে, আচ্ছা, হ্যাঁ, পটোসাইন কেএমএস আছে। আচ্ছা। জাস্ট এইগুলা দিলে এই যে ছোট ছোট স্পট গুলো আছে না, এই অনুখাদ্যগুলো, এই তাই না? স্পট গুলো তখন আর থাকবে না, ওই দাগগুলো লুকিয়ে যাবে। না ছোট হয়ে যাবে। হ্যাঁ, অনেক ছোট আর হয়ে যাবে। বাইকনের কালার কিন্তু খয়েরি, হয়। ছোট ছোট যদি আপনার স্পট থাকে একটু একটু, ওইগুলো কিন্তু মিশে যায় যখন পারফেক্ট, যখন জি, জি, কালারটা পরিপূর্ণ আপনার ম্যাচিউরড হয়ে খয়েরি যাবে, হয়ে যাবে। জি, তখন ওই দাগটা লুকিয়ে যাবে, আর right, দেখা তখন যাবে আর না। আসবে না। জি। বাট আমরা সবসময় চেষ্টা করব যে তার কোয়ালিটি যেন সুন্দর থাকে, জি, হ্যাঁ, চকচক ঝকঝকে, একটা দাগও আমরা রাখবো না। মানে হয়তো মানুষ- বাগানে আসার চেষ্টা করবে, আমাদের চেষ্টা থাকবে আমরা এক্সপোর্ট কোয়ালিটির করার, ক্রেতা যেন আগ্রহী হয়। আগ্রহী হয়। আমরা তো দেখি না একই বাগানে ফল আপনার একরকম, আরেক বাগানের ফল একরকম, এক পাশাপাশি একজন বাগান। উদ্যোক্তার এক এক রকম থাকে, এটা জি। স্বাভাবিক। আমরা বাজারেও তো এটা দেখি, জি, কোয়ালিটি যার ভালো তার রেটটাও বেশি হয়, জি, তাই না? এমনি এই সময় কিন্তু আঙ্গুরের অফ সিজন, ইন্ডিয়া থেকে আঙ্গুর এখন আসা বন্ধ হয়ে যাবে। এখন যেটা আসছে আপনার মানে কোল্ডেরটা আসছে ওদের শেষের দিকে। শেষের দিকে। হ্যাঁ। তো আমাদের আগামী 15-20 দিন পর থেকে হারভেস্ট হবে। দেখবেন এই আঙ্গুরগুলা আপনার খুচরায় 400 টাকার উপরে, আর আমাদের যারা বাগানি, হ্যাঁ। আমরা 300-350 নিচে আমরা এগুলো সেল করবো না। বাগান থেকে কোয়ালিটি যদি বেশি হয়ে যায়, আপনি 350 অনায়াসে পাবেন 350 টাকা। ইনশাআল্লাহ। এবং অলরেডি বাদামতলির যারা ইম্পোর্টার আছে, হুম। তারা কিন্তু আমাকে বলে রাখছে হুম। যে আপনার যত বাগান আছে আমরা সমস্ত ফল আমরা কিনবো, কখন যাব, হ্যাঁ। আচ্ছা, তো যেহেতু ভালো জিনিস করলে সবথেকে ভালো লাগে কি, কৃষিতে যখন আপনার পিছনে কাস্টমার আসে, জি, 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 সব থেকে মজা। মানে চাহিদা করে যখন আপনি। একদম। আর চাহিদা না থাকলে কষ্টটা আসে কৃষিতে তখন। দামটা যেটাই হোক, চাহিদা করবো অন্তত, যে ক্ষেতের জিনিসটা থেকে- আমি নেবো ভাই। ক্ষেতের থেকে 10 টাকা কম হলেও কিন্তু মজা, জি, তাই না? বাজারে নিয়ে যাওয়ার একটা খরচ Right. আছে। তো এই জন্য আমরা কোয়ালিটিতে কোনো রকম কম্প্রোমাইজ করব না। জি, এর কোয়ালিটি জন্য যা যা লাগে আমাদের শিডিউলের স্প্রে, যদি এই টাইমে সকালে বিকালে স্প্রে করা লাগে আমরা সেটাই করব, অসম্ভব কিছুই না। তাই না? আমাদের লেবার থাকে, তারা আমাদের কাজ করবে। লেবার থেকে আমরা করব, আমরা সারা বছর কষ্ট করে আমরা ফিনিশিং যদি না দিতে আমরা একটা পারি। দিক নির্দেশনা দেবো, তারা করবে। একদম। অনেক ভাইরা আমাদের কিন্তু না বুঝে বাগান করছে অনেকে, জি। হ্যাঁ, বিভিন্ন গাছ এর থেকে চারা নিয়ে এসে, তারা কিন্তু এই জিনিসটা এখনো বোঝেনি। না, না, না। অলরেডি অনেকের আঙ্গুর পচে নষ্ট হয়ে গেছে এই একটাই কারণে, হ্যাঁ। তো আজকে থেকে যে শিডিউল আরো আছে, জি, শুধু শিডিউল চেঞ্জ হয়, আবহাওয়ার কারণে চেঞ্জ হয়, যেমন এই যে হঠাৎ জি, বৃষ্টি একটা, ওয়েদারের কারণে পরিবর্তন করতে শিডিউল হয়। চেঞ্জ হবে। এই জন্য
সবসময় ভালো হয় কি আমাদের মতো যারা টেকনোলজি নিয়ে কাজ করছে এদের সাথে জড়িত যোগাযোগ রাখা মানে কানেকশনে থাকা কানেকশন। এই যে আপনার তাহলে এত উপকার সুন্দর হবে, setting টা ক্ষতি কেন হবে না, হয়েছে? উপকার। আপনি শিডিউল গুলো ফলো করছেন, জি আপনার জমিটা সুন্দর ক্লিন রাখছেন, জি গাছের পরিচর্যা করছেন, চমৎকার সেটিং হয়েছে জি। এটা। এর থেকে আর কি চাই? সঠিক তথ্য পরামর্শের দরকার, একদম। এটা খুব অতি জরুরি দরকার। তো যাই হোক, আপনারা ওইটা দিয়ে সহযোগিতা করেন, বাদ বাকি আমরা দেখে নেবো ইনশাআল্লাহ। একদম আপনি তো আপনাদের মতো এরকম অভিজ্ঞ, আপনার কিন্তু ড্রাগন আছে, আপনার জি পেয়ারা আছে, জি, তাই না? মালটা আছে, মালটা আছে, তো যার ড্রাগন পেয়ারা মালটা আছে তাদের তো এমনি নতুন একটা চাষ অভিজ্ঞতা হয়ে করতে আছে, একটু এটা সহজ করতে হয়। সহজ হবে। জি মানে ভাই যেটা এক কথায় বলবে আমি ধরে নিতে পারবো যে এটা ধরে এভাবে নিতে করতে পারবেন। হবে। আপনি যদি এক্স করোলা জি করোলা প্রাইভেট চালাতে পারেন, জি। তো বিএমডব্লিউ আপনার একদিনেই পারবেন চালাতে। তো যেহেতু আপনি ড্রাগনে পারদর্শী, জি। পেয়ারায় পারদর্শী, আঙ্গুরও হয়ে যাবেন, জি, নতুন জিনিস ইনশাআল্লাহ, হ্যাঁ। জাস্ট দেখাই দিচ্ছি। কৃষি সেক্টরই তো। একদম একদম। হ্যাঁ। তো এখানে আছে আরেকটা আর যেহেতু জিনিস, বাপ দাদা তো সবাই কৃষি কাজই করে আসছে। আমরা কিন্তু বেসরকারি ভাবেই করছি, এখানে কিন্তু গভর্নমেন্টের কোনো হাত নেই বা কোনো রকম সুযোগ সুবিধা কিছুই তো নাই আমাদের জি ফার্মারদের না, জন্য। আমাদের দেশের কৃষিতে অ্যাকচুয়ালি আমরা যেটুকুই করছি, আমরা নিজেরা কৃষকরা হেকমত খাটিয়ে। নিজেদের ব্রেন খাটিয়ে। আমাদের দেশের কৃষকরা প্রত্যেকটা একজন বিজ্ঞানী। হয়তো কৃষি অফিসের লোকরা কথা শুনলে কষ্ট পেতে পারে, হুম, কিন্তু আমরা বলবো যে আমাদের দেশের কৃষকই বিজ্ঞানী, এবং এদের হাত ধরেই জি আজকে বাংলাদেশে যত নিত্য নতুন ফল আসছে জি সব কিন্তু আমাদের কৃষকদের মাধ্যমে জি। আসছে। আমাদের ড্রাগন বলেন, জি মালটা বলেন, কমলা বলেন, জি থাই পেয়ারা বলেন, জি। তাই না, বিভিন্ন বড়ই, জি, আজকে আঙ্গুর ভালো আসছে, মানের ফল। আনার আসছে। জি তার মানে আমাদের কৃষকরাই করছে। আমাদের কৃষকদের যদি একটু সাপোর্ট গভর্নমেন্ট দেয়, হুম, তাহলে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি আমাদের দেশের জি কৃষকরা, তাই না? অবশ্যই অবশ্যই। তো যাই হোক, অনেক এটা নিয়ে আমি আলোচনা করবো কৃষি ডিপার্টমেন্টে, আমার জি যত চ্যানেল আছে, জি সেখানে। যতগুলো নেটওয়ার্ক আছে, আমি ওদেরকে অবশ্যই তুলে ধরবো, আমি তুলে জি, ধরছি। জি শুধু এটাই না, আমি মেডিসিন নিয়ে তুলে ধরছি। অনেক মেডিসিন আমাকে বাইরে থেকে আনতে হচ্ছে, চায়না, ইন্ডিয়া থেকে। তো বাংলাদেশে যারা এসিআই এর মতো কোম্পানি, সিনজেন্টার মতো কোম্পানি আছে, আমি যে কৃষি ডিপার্টমেন্টের মাধ্যমে ওদেরকে বলবো যে এই মেডিসিন গুলো আমার দরকার, এটা আনলে চাষি উপকৃত হবে, চাষি দেশ উপকৃত হবে। দেশ উপকৃত হবে। হয়তো একটা বিষয় খুব অতি জানার ইচ্ছা, মানে জানতে হচ্ছে এই মুহূর্তে, মানে আঙ্গুর পেকে যাচ্ছে, পাক ধরেছে, এই আঙ্গুরগুলো দোকানে রেখে বিক্রি করার ক্ষেত্রে হুম। বিদেশ থেকে যে আঙ্গুরগুলো আসে বাইরের দেশ থেকে, হুম, হুম। ওরা তো কি ট্রিটমেন্ট দিয়ে দেয় আমাদের জানা নাই। প্রিজারভেটিভ দেয়। ওরা ট্রিটমেন্ট দেয়, ওরা আমাদের দেশে 15 দিন 1 মাস দোকানে ঝুলিয়ে রেখে বিক্রি করলে আঙ্গুর ভালো থাকে। থাকে। কিন্তু সেক্ষেত্রে আমাদের এই আঙ্গুরগুলো রাখার পর্যায়ে কিন্তু করতে হবে, না করলে রাখার পর্যায়ে। চাষি এই জন্য সফল আপনার হবে না কখনো। রাইট, এই জন্য কৃষকদের আমি বলবো সঠিক ম্যানেজমেন্টটা যেন ফলো করে। জি, এই সঠিক ম্যানেজমেন্টটা যদি আপনি একটা আঙ্গুরের ফ্রুট কাটিং থেকে যদি হারভেস্ট পর্যন্ত হুম। তার শিডিউল আপনি মেনে চলেন, হুম। তাহলে তার আঙ্গুরের একটা টেম্পার তৈরি হবে, তার ভিতরে জি, একটা জি, হ্যাঁ জি। সুস্থতা, জি সুস্থ সে দেখবেন বাজারে গেলে অনেকদিন টিকবে। লম্বা সময় ধরে সে একদম একদম। সময় দিতে পারবে। আর আপনি যদি না করেন, ন্যাচারাল ভাবে করেন, বা আপনার নিজের এতে করেন, অভিজ্ঞতা থেকে, ছোটখাটো অভিজ্ঞতা থেকে করেন, সেক্ষেত্রে আপনার ভুল হবে। জি। এবং দেখবেন যে বিশেষ করে বাইকুনের আঙ্গুরটা পাকার ওটা 2-3 কিন্তু দিন- আপনাদের ছাড়া আমাদের জানার কোনো উপায় নেই, আপনাদের থেকেই জানতে হবে। অবশ্যই, অবশ্যই। আমরা ওইটা দিয়ে আমাদের উপকার করব। একদম সবচেয়ে আমরা বেশি। সমস্ত উদ্যোক্তাদের আমরা জি। এটা দিচ্ছি এটা। তো আজকে বেশ কিছু আলোচনা হলো আমাদের এই নারায়ণপুর গ্রাম থেকে আমাদের বাবলু ভাইয়ের বাগান। এটা একদম সেই এই গ্রামটা নাসিক বলবো, নাসিক সাংলির মতো এতটা আঙ্গুর বাগান, চারিপাশে আঙ্গুর বাগান। হ্যাঁ, বিশেষ করে আমাদের বাংলাদেশের যারা উদ্যোক্তা আঙ্গুর হতে চায়, আমি বলবো যে এই গ্রামে আসতে, এখানে আসলে অসংখ্য আঙ্গুর বাগান দেখতে পাবে তারা। এই ধরনের আঙ্গুর অলরেডি থোকায় থোকায় ঝুলে আসছে। জি। এখান থেকে তো আঙ্গুর কিনতেও পারবে অনেক কিনতে পারবে। উদ্যোক্তা, এই যারা দর্শনার্থী আসবে, দর্শনার্থীরা তাই না? কিনতে পারবে। তো যাই হোক, বেশ কিছু আলোচনা হলো, আমরা বেশ কিছু সমস্যাও শুনলাম বাবলু ভাইয়ের কাছ থেকে। এরকম আসবে নিত্য সমস্যা, তো আমরা সমাধানও করব, জি এটাই। তাই না, সমাধানও করব। জি অবশ্যই। তো এরকম আরো বেশ কিছু ইনফরমেশন আমরা নিয়ে আসবো নিত্য নতুন, এভাবে আমরা এখানে বেশ কিছু সমস্যা নিয়ে, তার সমাধান নিয়ে আলোচনা করলাম, এবং বাবলু ভাইয়ের কাছ থেকে জানলাম তার ছোটখাটো সমস্যাগুলো। জি তো আমরা এরকম ছোটখাটো সমস্যা হলে আমরা সরাসরি ভিজিটে যাই, ভিজিটে যে সরেজমিনে দেখলে আমাদের জি, জন্য ভালো হয়, practically আমার উদ্যোক্তাদের জন্য ভালো হয়। যে জি। প্রবলেম, এক একজনের প্রবলেম এক 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 রকম রকম থাকে, তাই না? তো এই জন্য আমাদের এখন যে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আছে, যেহেতু আমাদের এখন বাজারজাত করতে হবে, জি এই মুহূর্তে ফিনিশিংটা আমাদের খুব সুন্দরভাবে যত্ন সহকারে দিতে হবে। হ্যাঁ, ইতিটা ভালো টানতে হবে। একদম শেষ ভালো যার সব সব ভালো। ভালো তার। জি। তো আজকে অনেক বিষয় আলোচনা হলো, লম্বা বড় একটা বাগান, আমরা সব জায়গায় যেতেও পারিনি, এতটা আঙ্গুরের ভারে এটা নুয়ে আসছে বাগান, আর মাটিটা একটু নরম হওয়াতে আমাদের এর মধ্যে হাঁটতেও একটু কষ্ট হচ্ছে, যেহেতু এখন টানা বৃষ্টি শুরু হয়েছে, প্রতিদিন বিকালে বৃষ্টি হচ্ছে, জি, রাত্রে বৃষ্টি হচ্ছে। জি, হ্যাঁ, এখন জি। টানা 8 দিন এটা হবে। হালকা বৃষ্টি দিচ্ছে, আবার আমাদের রিপোর্ট বৃষ্টি। সেটাই দিয়েছে। তো আমাদের কিন্তু এই সময় বৃষ্টির থেকে রক্ষা করার জন্য জি যা যা শিডিউল আমি দিব, একেবারে জি সকাল সন্ধ্যায় সেটা কিন্তু পালন করবেন। জি, জি। হ্যাঁ, তো ভিউয়ার্স, এরকম বাগানের বেশ কিছু মানে আপডেট নিয়ে আমি আপনাদের সামনে আসব। তো আজকে বেশ কিছু আলোচনাও করলাম,
বিস্তারিত কথাও বললাম, অনেক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করলাম। আমি আবার এই ধরনের নিত্য নতুন সমস্যার সমাধান নিয়ে আসব। তো আজকে এই ঝিনাইদহের সেই কোটচাঁদপুরের নারায়ণপুর গ্রাম থেকে আজকে আমি বিদায় নিচ্ছি। মোকাররম, আবার দেখা হবে এসসিটি এগ্রিকালচার ইন বাংলাদেশ।